যেমন হচ্ছে হোম অটোমেশন আমরা তৈরি করেছিলাম, আমরা স্মার্ট গার্ডেন মনিটরিং সিস্টেম তৈরি করেছিলাম, এরপরে ওয়েদার মনিটরিং সিস্টেম আমরা তৈরি করে দেখেছি, এনভায়রনমেন্টের ডেটা কালেক্ট করে আমরা দেখেছি যে বাতাসের তাপমাত্রা কেমন, বাতাসের চাপ কেমন। এছাড়াও আমরা অনেক কিছু হচ্ছে দেখলাম এবং এই ডেটাগুলো আমরা সরাসরি ক্লাউডে পাঠায়ে এরপরে আমরা কি করলাম, আমরা আমাদের মোবাইলে বা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে আমরা সরাসরি দেখলাম। তো আজকের প্রজেক্টটা হচ্ছে একটু ডিফারেন্ট। আজকে আমরা কি করব, আমরা পানির যে কোয়ালিটিটা, আমরা তো এর আগে কি করছিলাম যে ওয়েদারের বা এয়ারের বাতাসের হচ্ছে ডাটাগুলো কালেক্ট করছিলাম, টেম্পারেচার, হিউমিডিটি এগুলা। তো আজকে আমরা করব, আমরা টোটালি একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টের হচ্ছে ডাটা কালেক্ট করব। আমরা হচ্ছে আজকে পানির হচ্ছে ডাটা কালেক্ট করব, জাস্ট লাইক পানির তাপমাত্রা কতটুকু, তারপরে হচ্ছে টিডিএস, পানিতে কী পরিমাণ সলিড আছে, তারপর পানিটা হচ্ছে ক্লিন না ডার্টি, পরিষ্কার না অপরিষ্কার, সেটা আমরা দেখব এবং এই ডেটাগুলো আমরা হচ্ছে সার্ভারে পুশ করব। তো আজকের মেইনলি প্রজেক্টটার নাম হচ্ছে স্মার্ট ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম। তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার আগে আমরা আজকে দেখে নেই যে আমরা কী নিয়ে আজকে আলোচনা করব। তো ওভারভিউগুলো দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে আমরা যে এই যে প্রজেক্টটার যে মোটিভ, স্মার্ট ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম, এটা আমরা কেন তৈরি করব, এটা আমাদের কী কাজে লাগবে সেই বিষয়ে ছোট্ট একটু আলোচনা করব। এরপরে এই ডিভাইসটি তৈরি করতে গেলে আমাদের কি কি কম্পোনেন্টের দরকার পড়বে, কি কি ইকুইপমেন্টের দরকার পড়বে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং শেষে হচ্ছে এই ডিভাইসটি তৈরি করতে গেলে আমাদের মাদারবোর্ডের সাথে কি কি সেন্সর লাগবে, সেন্সরগুলো কীভাবে আমরা কানেকশন দিব সেই বিষয়গুলো দেখব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করে নিই। তো শুরুতে আসি ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম। আমরা ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম কী কাজে ব্যবহার করি আপনারা কি কেউ বলতে পারবেন? আমরা ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম আমাদের পানির বিশুদ্ধতা মানে হচ্ছে মান নির্ণয় করার জন্য, তারপর পানিতে কী পরিমাণ হচ্ছে খনিজ পদার্থ আছে সেটা দেখার জন্য। আমরা তো বাসা বাড়িতে অনেকে অ্যাকোরিয়াম ইউজ করি, তাই না? অ্যাকোরিয়াম ইউজ করি, তারপর হচ্ছে অনেকে মাছ চাষ করে। তো এক্ষেত্রে কি হয় যে আমাদের অ্যাকোরিয়ামের পানিটা স্বচ্ছ আছে কি না, অ্যাকোরিয়ামের পানির টেম্পারেচার কেমন আছে, তাপমাত্রা কতটুকু আছে, অ্যাকোরিয়ামের পানিতে কী পরিমাণ খনিজ পদার্থ আছে যেটার জন্য আমাদের মাছগুলো হচ্ছে মাছের জন্য উপকারী, সে বিষয়গুলো কিন্তু আমরা সরাসরি দেখতে পারবো। আমরা কিন্তু এর আগে আমরা কি করি, বাসা বাড়িতে যেসব হচ্ছে আমাদের যে অ্যাকোরিয়ামগুলো আছে এখানে আমরা চোখের মাধ্যমে দেখি যে পানিটা স্বচ্ছ না অস্বচ্ছ, কিন্তু চোখের মাধ্যমে অনেক সময় হচ্ছে বোঝা যায় না যে পানিটা আসলেই স্বচ্ছ আছে না অস্বচ্ছ আছে বা পানিতে কী পরিমাণ খনিজ পদার্থ আছে। তো আমরা আজকে যে ডিভাইসটি তৈরি করব এটার মাধ্যমে আমরা দেখব যে পানিতে কী পরিমাণ পানি স্বচ্ছ না হচ্ছে অস্বচ্ছ আছে বা দূষিত আছে, এবং পানিতে কী পরিমাণ খনিজ পদার্থ আছে এবং পানির যে তাপমাত্রা সেটা নির্ণয় করব। অনেক সময় কি হয় যে পানির টেম্পারেচার কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু হচ্ছে মাছগুলো মরে যায়। অনেক সময়তে আমরা দেখতে পাই যে খামারে বা হচ্ছে মাছ চাষ করা খামারে বা হচ্ছে অ্যাকোরিয়ামে অনেক সময় মাছ মারা যায়। এক্ষেত্রে কী হয় যে পানির তাপমাত্রাটা অনেক বৃদ্ধি পাওয়ার কারণে হচ্ছে মাছ মরে যেতে পারে, অথবা হচ্ছে পানি যদি বেশি মানে হচ্ছে দূষিত হয় সেক্ষেত্রেও কিন্তু মাছগুলো মারা যায়। তো আজকে আমরা এই ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেমটা এই জন্যই তৈরি করব যে আমরা আমাদের বাসা বাড়িতে বা হচ্ছে মাছ চাষের এখানে যেন আমরা এটা ব্যবহার করতে পারি এবং আমরা সরাসরি ডেটাগুলো অ্যানালাইসিস করতে পারি, নিজের চোখে আমরা দেখতে পারি। তো চলুন, এই ডিভাইসটি তৈরি করতে গেলে আমাদের যেসব কম্পোনেন্টের দরকার পড়বে সেটা হচ্ছে কি একটি মাইক্রো কন্ট্রোলার। তো মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করছি ESP32। অ্যাজ অলওয়েজ আপনারা সবাই জানেন ESP32 একটি ওয়াইফাই মডিউল। এটি ইন্টারনেট অফ থিংস আইওটির ক্ষেত্রে বহুল প্রচলিত একটি মডিউল। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ব্যবহার করা হয়। তো আমরা ESP32 হচ্ছে মেইন মাইক্রো কন্ট্রোলার হিসেবে ব্যবহার করব। এটার স্পেসিফিকেশন সম্বন্ধে আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আবারও বলছি। এটা হচ্ছে 80 মেগাহার্টজ থেকে 240 মেগাহার্টজ পর্যন্ত এটা রান করে। এটার হচ্ছে SRAM হচ্ছে 16 মেগাবাইট, আর এটার ফ্ল্যাশ মেমোরি আছে। এরপরে হচ্ছে এটাতে EEPROM আছে। এখানে ইউএসবির মাধ্যমে হচ্ছে আমরা সরাসরি আপলোড করতে পারবো মাইক্রো ইউএসবির মাধ্যমে, এবং এটাতে টোটালি 36টা হচ্ছে জিপিআইও পিন রয়েছে যেটার মাধ্যমে আমরা সেন্সরগুলো ইন্টিগ্রেশন করতে পারবো। তো মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা ESP32 ব্যবহার করছি। এরপরে হচ্ছে আমরা
আমাদের পানিতে যে পরিমাণ খনিজ পদার্থ আছে সেটা নির্ণয় করার জন্য আমরা টিডিএস সেন্সর ব্যবহার করছি। তো টিডিএস সেন্সরের ফুল মিনিং হচ্ছে টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ পানিতে কী পরিমাণ সলিড আছে অর্থাৎ খনিজ পদার্থ কতটুকু আছে সেটা নির্ণয় করার জন্য আমরা টিডিএস সেন্সর ব্যবহার করব। এরপরে পানিটা কি স্বচ্ছ না অস্বচ্ছ এবং হচ্ছে পানির টেম্পারেচার কী পরিমাণ টেম্পারেচার আছে, মানে তাপমাত্রা কতটুকু আছে সেটা নির্ণয় করার জন্য আমরা একটি টেম্পারেচার থার্মাল সেন্সর ব্যবহার করব। সেটা হচ্ছে কি DS-18B20 ওয়াটার টেম্পারেচার সেন্সর, যেটার মাধ্যমে আমরা পানির তাপমাত্রাটা নির্ণয় করব। এই সেন্সর নিয়ে আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি ডেমনস্ট্রেট করে। আমরা যখন স্মার্ট গার্ডেন মনিটরিং সিস্টেম তৈরি করছিলাম তখন কিন্তু আমরা এই সেন্সরটা অলরেডি ব্যবহার করেছি। এরপরে পানিটা স্বচ্ছ কি অস্বচ্ছ বা দূষিত এইটা নির্ণয় করার জন্য আমরা টারবিডিটি সেন্সর ব্যবহার করব। এইটার মাধ্যমে কি হয় যে আমাদের পানির মানে স্বচ্ছতা হচ্ছে নির্ণয় করা যায়। এরপরে এই ডেটাগুলো হচ্ছে আমরা সরাসরি দেখার জন্য, যেমন পানিতে কী পরিমাণ খনিজ পদার্থ আছে, তাপমাত্রা কতটুকু আছে, পানি স্বচ্ছ কি না, এই সব কিছু সরাসরি দেখার জন্য আমরা একটি ডিসপ্লে ব্যবহার করব। তো আমি এখানে 16:2 I2C ডিসপ্লে নিয়েছি এবং আমরা এই কানেকশনগুলো দেওয়ার জন্য হচ্ছে একটি জাম্পার ওয়্যার নিয়েছি, কিছু জাম্পার ওয়্যার নেব, মেল টু ফিমেল জাম্পার ওয়্যার, এবং কানেকশনগুলো দেওয়ার জন্য একটি ব্রেডবোর্ড ব্যবহার করব। অ্যান্ড এই সকল ডেটাগুলো আমরা ক্লাউডে স্টোর করার জন্য এবং ক্লাউড থেকে সরাসরি ভিজুয়ালাইজ বা আমরা সরাসরি দেখার জন্য আমরা একটি সার্ভার ব্যবহার করেছি, সেটা কি থিংকস্পিক সার্ভার। তো থিংকস্পিক সার্ভার সম্বন্ধে হচ্ছে এর আগেও আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। এইটাতে হচ্ছে ডাটা স্টোর করা যায়, ডাটাগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করা যায়। এছাড়াও অনেক কাজে হচ্ছে আমরা থিংকস্পিক সার্ভারটি ব্যবহার করতে পারি। তো নর্মালি আমরা থিংকস্পিক সার্ভারটি ব্যবহার করছি কারণ এটি হচ্ছে একটি ফ্রি সার্ভার, যেটার মাধ্যমে আমরা সরাসরি ডাটাগুলো কালেক্ট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের মূল কম্পোনেন্ট। আমাদের ওই স্মার্ট ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম তৈরি করতে গেলে আমাদের এই সকল কম্পোনেন্ট, এই সকল ডিভাইস আমাদের দরকার পড়বে। এখন চলুন আমরা দেখি এগুলো কিভাবে আমরা কানেকশন দেব। তো আমরা এটার হচ্ছে মূল সার্কিট ডায়াগ্রামটা দেখে নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ESP32 মাইক্রোকন্ট্রোলার আছে, তারপরে LCD 16:2 ডিসপ্লে আছে, একটি DS-18B20 সেন্সর আছে, এরপরে টারবিডিটি সেন্সর আছে, TDS সেন্সর রয়েছে। তো নর্মালি হচ্ছে কি যে তিনটাতেই হচ্ছে একই তিনটা টার্মিনাল রয়েছে, যেটা কি একটা VCC, একটা গ্রাউন্ড এবং একটি ডাটা পিন। তো DS-18B20 ক্ষেত্রে আমরা দেখি যে রেড কালারের যে পিনটা রয়েছে সেটা কি আমাদের পজিটিভ পিন, পজিটিভ যাবে কোথায় 5 ভোল্টে গেছে। নেগেটিভটা গেছে হচ্ছে কালো কালারের যেটা, সেটা হচ্ছে নেগেটিভ, সেটা কোথায় গেছে আমাদের গ্রাউন্ডে। এবং যেটা আমাদের ইয়েলো কালার পিন, যেটা হচ্ছে আমাদের ডাটা পিন, সেই পিনটা কোথায় গেছে আমাদের, আমরা হচ্ছে D4 মাইক্রোকন্ট্রোলারের D4 নামক পিনে হচ্ছে আমরা এটা কানেক্টেড করেছি। আপনারা চাইলে D2তেও লাগাতে পারেন, আবার এদিকে D5এও লাগাতে পারেন, কিন্তু এটা আপনাকে পরবর্তীতে প্রোগ্রামিংয়ে ডিফাইন করে দিতে হবে যে আপনার কী পিনে হচ্ছে এইটা কানেক্টেড করছেন। এরপরে আসি হচ্ছে টারবিডিটি সেন্সরের ক্ষেত্রে। তো সিমিলারলি টারবিডিটি সেন্সরের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা পজিটিভ পিন সেটা হচ্ছে আমরা 5 ভোল্টের সাথে কানেকশন দিয়েছি, নেগেটিভটা দিয়েছি হচ্ছে গ্রাউন্ডের সাথে কালো কালার, এবং যেটা আমাদের ডাটা পিনটা আমরা দিয়েছি দেখুন D34-এ। এখন এই টারবিডিটির আমরা তো এখানে হচ্ছে মানটা নির্ণয় করব, জাস্ট লাইক হচ্ছে আমরা অ্যানালগ মান নির্ণয় করব, তাই না, অ্যানালগ ভ্যালু কালেক্ট করব। তো আমরা হচ্ছে অ্যানালগ পিন D34-এর সাথে হচ্ছে কানেক্টেড করেছি। সিমিলারলি TDS-এর ক্ষেত্রে আমরা কি করেছি, D35-এ কানেক্ট করেছি। এবং আপনারা সবাই এর আগেও দেখেছেন যে আমরা LCD-তে কী হচ্ছিল, LCD-তে 4টা টার্মিনাল থাকে। প্রথমেরটা থাকে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়েছি। তারপরে VCC যেটা আছে সেটা হচ্ছে 5 ভোল্টের সাথে। SDA যে পিনটা রয়েছে সেটা কি আমাদের ইউনিভার্সাল পিন না, SDA SCL। তো এই দুইটা পিন কি I2C পিন। তো সিরিয়াল ডাটা লাইন আর সিরিয়াল ক্লক লাইন। তো সিরিয়াল ডাটা পিনটা আমরা কী করেছি, আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম D21-এ আমরা কানেকশন দিব, এবং আমাদের SCL যে পিনটা রয়েছে সেটা কোথায় দেব, D22-তে। তো এই হচ্ছে আমাদের মূল কানেকশন। এখন আমরা চলুন সরাসরি হচ্ছে দেখি যে এইটা আমরা ব্রেডবোর্ডের সাথে কিভাবে কানেকশন দেব, মাইক্রোকন্ট্রোলারের সাথে সেন্সরে কিভাবে কানেকশন দেব, LCD-টা কিভাবে মাইক্রোকন্ট্রোলারের সাথে কানেকশন দেব। এবার চলুন আমরা সরাসরি এটা দেখে নিই।
তো শুরুতে হচ্ছে আমরা যেটা ব্যবহার করছিলাম যে মাইক্রোকন্ট্রোলারটি, আমরা একটি হচ্ছে ESP32 মাইক্রোকন্ট্রোলার নেব, যেটা দিয়ে আমরা হচ্ছে মেন প্রোগ্রামিংয়ের কাজ করব। এরপরে কি আমরা হচ্ছে কিছু সেন্সর নিয়েছি, তার মধ্যে হচ্ছে কি একটি টার্বিডিটি সেন্সর। এখন এই টার্বিডিটি সেন্সরটা কিভাবে কাজ করে, এইটা আপনারা যখন হচ্ছে বাজার থেকে কিনবেন, এটা অ্যারাউন্ড হচ্ছে 1000 থেকে 900 থেকে 1000 টাকা দাম নেবে, বা 1200 টাকা অনেক ক্ষেত্রে নিতে পারে। আপনারা অনলাইনেও পেয়ে যেতে পারেন, অথবা হচ্ছে আপনারা বিভিন্ন ইলেকট্রিক যে শপগুলো রয়েছে সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। তো এটা নর্মালি হচ্ছে প্রথমে আমাদের কাছে এইরকমভাবে হচ্ছে এইটা আসে। তো প্রথমে আমরা কি করব, এইটা এখানে প্লাগ ইন করে দেব। এরপরে আরেকটি টার্মিনাল যেটা আছে সেটা আমরা এই মডিউলের সাথে আমরা কানেকশন দেব। এখন এটা হচ্ছে ব্রিজ কন্ট্রোলার। এটার মাধ্যমে আমাদের এখানে তিনটা টার্মিনাল রয়েছে, একটি ভিসিসি, একটি গ্রাউন্ড এবং একটি ডাটা পিন। এরপরে এখানে একটি পটেনশিওমিটার রয়েছে, যেটা আপনাদের মান অনুযায়ী, পানির ঘনত্ব অনুযায়ী আমরা এখানে ক্যালিব্রেশন করব। আমরা দেখব এটা কীভাবে ক্যালিব্রেশন করতে হয়। এরপরে এইটা কিভাবে কাজ করে, এখানে আমাদের হচ্ছে কিছু আয়ার প্রোব রয়েছে, এখান থেকে হচ্ছে পানি নির্গত হয় এবং পানিতে কি পরিমাণ পদার্থ রয়েছে সেটা এই সেন্স করে আয়ারের মাধ্যমে। দেন এটা হচ্ছে সিগন্যালটা এখানে সেন্ড করে। তো আমরা যদি এখানে কোনো কিছু একটা বস্তু দিয়ে দিই, অস্বচ্ছ বস্তু দিয়ে দিই, তাহলে কী হবে, সেটা সিগন্যাল ক্রস করবে না, তখন সে হচ্ছে ইন্ডিকেট করবে যে না, পানিটার হচ্ছে ঘনত্ব বেড়ে গেছে, পানিতে হচ্ছে লাইট ট্রান্সফার হচ্ছে না, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে কি ডার্টি ওয়াটার। তো এইটা হচ্ছে মূলত টিডিএস সেন্সর, টার্বিডিটি সেন্সর। এরপরে পানির ঘনত্ব নির্ণয় করা, পানিতে কি পরিমাণ খনিজ পদার্থ আছে সেটা নির্ণয় করার জন্য আমরা হচ্ছে একটি টিডিএস সেন্সর ব্যবহার করেছি। এইটি হচ্ছে মূলত হচ্ছে টিডিএস সেন্সর। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি মূলত হচ্ছে টিডিএস সেন্সর। তো টিডিএস সেন্সরটা মূলত কিভাবে থাকে, প্রথম যখন আমরা বাজার থেকে কিনবো, টিডিএস সেন্সরটা এইভাবে হচ্ছে খণ্ড খণ্ড আকারে থাকে। তো এটা এখানে হচ্ছে কানেক্ট করা খুবই সহজ। আমরা এক প্রান্তটা হচ্ছে টিডিএস এর এক প্রান্তটা এইভাবে কানেকশন দিয়ে নেব, এবং আরেক প্রান্তটা আমরা জাম্পার ওয়্যারের এই যে টার্মিনালটা রয়েছে এখানে আমরা কানেকশন দিয়ে দেব, অ্যাটাচ করে নেব। তো এইটার মাধ্যমে কি হয় যে আমাদের পানির মধ্যে কি পরিমাণ খনিজ পদার্থ রয়েছে সেটা আমরা নির্ণয় করব। এরপরে পানির তাপমাত্রা নির্ণয় করার জন্য আমরা হচ্ছে DS18B সেন্সর ব্যবহার করছি, যেটার মাধ্যমে হচ্ছে আমরা পানির টেম্পারেচার, তাপমাত্রা নির্ণয় করব। এখানেও হচ্ছে তিনটা টার্মিনাল রয়েছে, একটা কি পজিটিভ, একটি পজিটিভ, একটি ডাটা পিন এবং হচ্ছে একটি গ্রাউন্ড পিন। পজিটিভটা যাবে 5 ভোল্টে, ডাটা পিনটা যাবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, আমরা যেই মাইক্রোকন্ট্রোলারের যে পিন আমরা সিলেক্ট করব, তো আমরা এখানে D4 নামক পিনে সিলেক্ট করেছি, তো আমরা D4 দিয়ে দেবো, এবং গ্রাউন্ড পিনটা আমরা গ্রাউন্ডে দিয়ে দেবো। তো এই হচ্ছে মূলত আমাদের সেন্সরের হচ্ছে আমরা মোটামুটি তিনটা সেন্সর ব্যবহার করেছি। এরপরে আমরা হচ্ছে একটি একটি ব্রেডবোর্ড ব্যবহার করেছি এই সকল সেন্সর, তারপরে মাইক্রোকন্ট্রোলার অ্যাটাচ করার জন্য, এবং কিছু মেল টু মেল এবং মেল টু ফিমেল আমরা জাম্পার ওয়্যার ব্যবহার করেছি, যেটার মাধ্যমে আমরা সেন্সরগুলো হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের সাথে কানেকশন দিব ব্রেডবোর্ডের মাধ্যমে। অ্যান্ড একটি মাইক্রো ইউএসবি কেবল নিয়েছি, যেটার মাধ্যমে কি আমরা মাইক্রোকন্ট্রোলারের সাথে আমরা পিসি বা ডেস্কটপের সাথে আমরা কানেকশন দিয়ে আমরা মেন প্রোগ্রামিংটা মাইক্রোকন্ট্রোলারে আপলোড করব। তো এই হলো মূলত হচ্ছে আমাদের সেন্সরের সব হচ্ছে আলোচনা, কি সেন্সর আমরা ব্যবহার করছি। এটা এই সকল হচ্ছে সেন্সর, মাইক্রোকন্ট্রোলার, এগুলো হচ্ছে আমাদের কম্পোনেন্ট। তো এখন হচ্ছে আমরা মূল কানেকশনগুলো দেখব। তো চলুন আমরা হচ্ছে কানেকশনগুলো দেখে আসি। তো শুরুতে হচ্ছে আমি একটা ব্রেডবোর্ড নিয়ে নেব। ব্রেডবোর্ডের সাথে কি করব, আমাদের যেই মাইক্রোকন্ট্রোলারটি রয়েছে, মাইক্রোকন্ট্রোলারটা আমরা অ্যাটাচ করে নেব।
এরপর আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হচ্ছে, আমাদের যেহেতু অনেকগুলো সেন্সর, তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের 5 ভোল্টের কানেকশনগুলো অনেকগুলো লাগবে, তাই না? তো আমরা কি করব, আমরা ব্রেডবোর্ডের এই যে পজিটিভ এবং নেগেটিভ যে 5 ভোল্ট এবং যে গ্রাউন্ডটা আছে, এটা আমরা কমন হিসেবে নিয়ে নেব। তো আমরা হচ্ছে দুইটা জাম্পার ওয়্যার দিয়ে আমরা এটার হচ্ছে কানেকশন দিয়ে নেব। আমরা এখানে যে ভিন যে পিনটা রয়েছে, এখানে হচ্ছে আমরা ভিনের সাথে ভি ইন, এটার সাথে হচ্ছে 5 ভোল্ট কানেক্ট, 5 ভোল্ট পাওয়ার ইন আউটপুট হয়। তো ভিন দিয়ে দেবো আমরা হচ্ছে পজিটিভ রেড কালারের টার্মিনালে এবং গ্রাউন্ড দিয়ে দেবো ব্লু কালারের টার্মিনালে। তো আমাদের হচ্ছে এইটা পুরোটাই হচ্ছে আমাদের 5 ভোল্ট এবং হচ্ছে গ্রাউন্ড কানেকশন হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা টিডিএস সেন্সর, টার্বিডিটি সেন্সর নিয়ে নেব। টার্বিডিটি সেন্সর আমরা ব্রেডবোর্ডের সাথে কানেকশন দিব। দেন আমরা এইটা আমাদের মাইক্রোকন্ট্রোলারের সাথে এবার কানেকশন করব। তো আপনারা এখানে দেখুন আমাদের যে মডিউলটা রয়েছে টার্বিডিটি সেন্সরের, তো এখানে এই পাশের প্রান্তটা হচ্ছে আমাদের পজিটিভ পিন, এই পাশের প্রান্তটা হচ্ছে নেগেটিভ পিন, এবং মিডিলের যে পিনটা রয়েছে সেটা আউট নামে, সেটা হচ্ছে আমাদের ডাটা পিন। তো আমরা ব্রেডবোর্ডে এটার কানেকশন দিয়ে নেব। তারপরে আমরা 3টা মেল টু মেল জাম্পার ওয়্যার নিব। তিনটা মেল টু মেল আমরা জাম্পার ওয়্যার নিয়ে নেব। নেওয়ার পরে আমরা পজিটিভটা দিব হচ্ছে 5 ভোল্টের সাথে, ইয়েলো কালারের যেটা মিডিলের যে জাম্পার ওয়্যারটা, এটা কোথায় দেবো আমরা? আমরা কি দেখেছিলাম, আমরা একবার সার্কিট ডায়াগ্রামটা একবার দেখে আসি, চলুন। তো আমরা দেখছিলাম যে হচ্ছে টার্বিডিটি যে সেন্সরটা রয়েছে সেটা কোথায় দিয়েছিলাম আমরা? মাইক্রোকন্ট্রোলারের D34-এ। তো আমরা D34-এ হচ্ছে এটা কানেকশন দিয়ে নেব। এবং গ্রাউন্ড যেটা রয়েছে, পরের যে পিনটা গ্রাউন্ড কানেকশনটা দিব আমরা ব্লু কালারের টার্মিনালে। তো আমাদের টার্বিডিটি যে সেন্সরটা রয়েছে, টার্বিডিটি সেন্সরের কানেকশন দেওয়া শেষ। এরপর আমরা করব কি, আমরা হচ্ছে টিডিএস যে সেন্সরটা রয়েছে, টিডিএস সেন্সরের হচ্ছে এবার কানেকশন দেব। তো টিডিএস সেন্সরের হচ্ছে 3টা টার্মিনাল রয়েছে একইভাবে। এখানে একটি পজিটিভ পিন, যেটা হচ্ছে রেড কালারটা হচ্ছে 5 ভোল্ট পজিটিভ পিন, গ্রাউন্ডটা হচ্ছে নেগেটিভ পিন, এবং ইয়েলো কালার যেটা সেটা হচ্ছে ডাটা পিন। তো আমাদের এটা দেখুন ফিমেল হচ্ছে কানেক্টর রয়েছে, কিন্তু আমাদের লাগবে কি মেল কানেক্টর। তো আমাদের এখানে ব্রেডবোর্ডে তো আমরা এইভাবে ডিরেক্টলি পুশ করতে পারবো না, তো আমাদের লাগবে কি মেল কানেক্টর। তো আমরা 3টা যে মেল টু মেল জাম্পার ওয়্যার নিয়ে নেব। দেন আমরা একটা প্রান্ত হচ্ছে টিডিএস সেন্সরের সাথে কানেকশন দিব এবং আরেকটি প্রান্ত ব্রেডবোর্ডের সাথে কানেকশন দিব। দিয়ে মিডিলের যেটা আছে আমাদের গ্রিন কালার বা হচ্ছে রেড কালার, সেটাকে আমরা কোথায় দেব? 5 ভোল্টের সাথে কানেকশন দেব। এবং যেটা আমাদের ব্ল্যাক কালারের যেটা রয়েছে সেটা কোথায়? গ্রাউন্ডে দিব। এবং আমাদের যে হচ্ছে ডাটা পিন যেটা রয়েছে ইয়েলো কালার, এই ডেটা পিনটা আমরা কোথায় দিব? ডেটা পিনটা আমরা D34-এর পাশেই রয়েছে D35-এ আমরা টিডিএস সেন্সরটা কানেকশন দিব। তো আমাদের 2টা সেন্সরের হচ্ছে কানেকশন দেওয়া শেষ।
এখন আমাদের কি বাকি রইলো, আমাদের বাকি রইলো TS18B সেন্সর, B20 সেন্সর, যেটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। তো সিমিলারলি এখানে হচ্ছে 3টা টার্মিনাল রয়েছে, 3টা টার্মিনাল আমরা ব্রেডবোর্ডের সাথে কানেকশন দিব। এরপর আমরা 3টা জাম্পার ওয়্যার নিয়ে নেব মেল টু মেল। দেন পজিটিভটা কোথায় দিব আমরা, পজিটিভটা হচ্ছে 5 ভোল্টের সাথে কানেকশন দিব। এরপরে নেগেটিভটা দিব ইয়েলো ব্লু কালারের হচ্ছে টার্মিনালে। এরপরে গ্রাউন্ড যেটা রয়েছে সেটা কোথায়, D4 এ। এখানে একটি কাজ করতে হবে আমাদেরকে, আমাদের একটি রেজিস্টর নিতে হবে। এটা হচ্ছে 4.7 হচ্ছে 7 কিলো ওহম রেজিস্টর। সেটা কি করতে হবে আমাদেরকে, আমাদের যে আউট পিন যেটা রয়েছে এই পিনের সাথে 5 ভোল্টের সাথে আমাদেরকে এই রেজিস্টরটি আমাদেরকে বসায় দিতে হবে। এই যে আমাদের পজিটিভ পিন যেটা রয়েছে, পজিটিভের সাথে আমাদের যেই আউট পিন রয়েছে, আউট পিনের সাথে আমাদের কানেকশন দিতে হবে। তো এই যে আউট পিন থেকে হচ্ছে ডাটা পিন থেকে আমি একটি টার্মিনাল নিয়ে নিলাম এবং আরেকটি টার্মিনাল আমরা নিয়ে নেব। আরেকটি জাম্পার ওয়্যার দিয়ে আমরা ডিরেক্টলি 5 ভোল্টের সাথে কানেকশন দিব। এক্ষেত্রে কি হয়, আপনারা অবশ্যই 4.7 কিলো ওহম রেজিস্টর ব্যবহার করবেন এবং এইটাই ডাটা পিনের সাথে ডিরেক্টলি 5 ভোল্টের সাথে কানেকশন দিবেন, নাহলে কিন্তু আমাদের এই সেন্সরটি কাজ করবে না। তো এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে মূল কানেকশন। এখন আমরা করব কি, এই সেন্সরগুলোর হচ্ছে ডাটাগুলো ডিসপ্লে করার জন্য আমরা একটি ডিসপ্লে ব্যবহার করেছি 16:2 I2C ডিসপ্লে। নর্মালি বাজারে এরকম কিনতে পাওয়া যায়, কিন্তু আপনারা এই I2C একটি মডিউল কিনে অ্যাটাচ করে নেবেন। তাহলে কি হবে, এই যে 16টা পিন থেকে আমাদের কনভার্ট হয়ে মাত্র 4টা পিনে পরিণত হবে। তাহলে কি হবে, আমাদের কানেকশনগুলো অনেক সহজ হয়ে যাবে। তো এইটা কানেকশন মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা কিছু মেল টু ফিমেল জাম্পার ওয়্যার ব্যবহার করেছি। সেগুলো কি আমরা ডিরেক্টলি এখানে অ্যাটাচ করে নেব। এরপর আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্টলি এখানে দেখুন প্রথমটা হচ্ছে গ্রাউন্ড, তারপরে 5 ভোল্ট, তারপর হচ্ছে কি SDA SCL। তো গ্রাউন্ডটা কোথায় দিব, গ্রাউন্ডটা আমরা ব্লু কালারের হচ্ছে ইসে দিয়ে দিব এবং যেটা হচ্ছে ইয়েলো কালার সেটা হচ্ছে আমাদের 5 ভোল্টটা দিয়ে দেবো হচ্ছে 5 ভোল্টের টার্মিনালে। এরপরে দেখুন পরেরটা হচ্ছে কি 3 নম্বর পিনটা হচ্ছে SDA। কারণ SDAটা কোথায় দিব আমরা, SDAটা দিব হচ্ছে D21 এ আর SCLটা দিব D22 তে। তো এই হলো আমাদের মূল হচ্ছে কানেকশান, মূল ডিভাইসের কানেকশান। এখন কি করব, আমরা একটি USB দিয়ে আমরা এটাকে পাওয়ার আপ করব। পাওয়ার দিয়ে আমরা দেখব যে এটা আমাদের কানেকশন হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা, পাওয়ার পাচ্ছে কিনা। আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের পিসি বা ল্যাপটপের সাথে কানেকশন দিব। তো দেখুন আমাদের
মাইক্রো কন্ট্রোলারে পাওয়ার পেয়েছে, এলসিডিতে পাওয়ার পেয়েছে এবং টিডিএস সেন্সরও পাওয়ার পেয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের টার্বিডিটি যে সেন্সরটা রয়েছে, টার্বিডিটি সেন্সরও আমাদের এলইডি ব্লিঙ্ক লাইট, পাওয়ার লাইট জ্বলে গেছে, পাওয়ার এলইডি জ্বলছে। তার মানে কি আমাদের কানেকশনগুলো সব ঠিকঠাক আছে। এরপর আমরা মেন হচ্ছে প্রোগ্রামিং করব। প্রোগ্রামিংয়ে আমরা হচ্ছে আমাদের যে পিনগুলো ডিফাইন করব এবং হচ্ছে আমরা দেখব কিভাবে এটাকে ক্যালিব্রেশন করতে হয়, কিভাবে আমরা ডেটাগুলো হচ্ছে সরাসরি ভিজুয়ালাইজ করব এবং ডাটাগুলো কিভাবে আমরা কালেক্ট করব এবং ডেটাগুলো কিভাবে আমরা ক্লাউডে পুশ করব সেটা আমরা দেখব। তো চলুন এরপরে আমরা সরাসরি প্রোগ্রামিংয়ে ফিরে যাই এবং দেখি আমরা কিভাবে এটা প্রোগ্রামিং করব। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা কিভাবে মাইক্রো কন্ট্রোলারের সাথে সেন্সরের কিভাবে আমরা কানেকশন দিব। এরপর আমরা এখন কি করব, আমরা আমাদের যে ডেটাগুলো সার্ভারে পুশ করব, তো কোন সার্ভারে আমরা থিংসপিকের ডাটাগুলো পাঠাবো না। তো পাঠাতে গেলে কী করতে হবে, আমাদেরকে থিংসপিকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে একটি আমাদের যে প্রজেক্টটা আছে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, ফিল্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা সরাসরি হচ্ছে এখন গুগল বা হচ্ছে আমরা একটি ব্রাউজারে, ইন্টারনেট ব্রাউজারে চলে যাব। আপনারা গুগল ক্রোম বা হচ্ছে ফায়ারফক্স, যেটা মাইক্রোসফট এজ, যে কোনো একটা ব্রাউজার ইউজ করে আমরা হচ্ছে ইউজ করতে পারেন। তো আমরা সরাসরি আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা কি করব, আমরা থিংসপিক লিখে সার্চ দেব। তো দেখুন আমার ওখানে অলরেডি ব্রাউজ করা হয়েছে, যার কারণে হচ্ছে আমার এটা চলে আসে। তো আমরা থিংসপিকে যে সার্ভারটা আছে, সার্ভারে যাওয়ার পরে আপনার এখানে সরাসরি হচ্ছে লগ ইন করে নেবেন। তো আমার আগে থেকে হচ্ছে লগ ইন করা আছে, যেহেতু এর আগে আমরা কিছু প্রজেক্ট দেখেছি থিংসপিকের সাথে, তাই না। তো সরাসরি আমরা মাই চ্যানেলসে চলে যাব। দেখুন এর আগে আমরা দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, এয়ার কোয়ালিটি মনিটরিং, স্মার্ট গার্ডেন মনিটরিং সিস্টেম নিয়ে। তো আমরা কি করব, আমরা আরও একটি নতুন চ্যানেল খুলব। এই চ্যানেলের এবার নাম কি হবে, স্মার্ট ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম। এরপরে কি আমরা কয়টা ডাটা সেন্ড করব এখানে, আমরা হচ্ছে টোটাল 3টা ডাটা হচ্ছে এখানে পাঠাবো। প্রথমটা কি হবে, প্রথমটা হচ্ছে টেম্পারেচার, পরেরটা কি হবে, পরেরটা হচ্ছে টিডিএস এবং থার্ডটা কি হবে, থার্ডটা হবে টার্বিডিটি। তো মূলত আমাদের এই 3টা হচ্ছে ডেটা আমরা মাইক্রো কন্ট্রোলার থেকে এই সার্ভারে আমরা পাঠাবো। তো সিম্পলি আমরা এখানে জাস্ট সেভ করে নেব। সেভ করার পর দেখুন আমাদের ফিল্ডটা ক্রিয়েট হয়ে গেছে। প্রথমটা টেম্পারেচার, তারপরে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে টিডিএস এবং তৃতীয়টা কি আমাদের টার্বিডিটি। এরপর আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে এপিআই কিসের মধ্যে যেতে হবে। যাওয়ার পরে আমাদেরকে এই যে এপিআই এপিআই কি যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে কপি করে নিতে হবে, পরবর্তীতে আমাদের লাগবে। এবং এই যে এপিআই যে ইউআরএলটা রয়েছে এই আপডেট পর্যন্ত, এইটা আমাদেরকে কপি করে নিতে হবে। তো আমরা এখন সরাসরি প্রোগ্রামিংয়ে ফিরে যাব। প্রোগ্রামিংয়ে যে আমরা দেখব যে এটা কীভাবে আমরা এপিআই কিটা কীভাবে ব্যবহার করব এবং ইউআরএলটা কীভাবে ব্যবহার করব। তো আমরা নর্মালি হচ্ছে সরাসরি এখন আরডিনো আইডিতে চলে যাব প্রোগ্রামিং করার জন্য এবং দেখব কিভাবে আমরা প্রোগ্রামিংটা করব। তো আরডিনো আইডি প্রথমে ওপেন করলে আমরা জানি সকলে যে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, যে প্রথমে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ আমাদের হচ্ছে প্রথমে চলে আসে। তো আমরা এখন প্রথমে কিছু লাইব্রেরি আমাদের দরকার পড়বে না আমাদের হচ্ছে এই ডিভাইসগুলো রান করতে গেলে। তো আমরা যেহেতু ব্যবহার করছি যে কি সেন্সর ব্যবহার করছি, আমরা যে টেম্পারেচারের জন্য আমরা হচ্ছে সেন্সর ব্যবহার করছিলাম DS18B20 সেন্সর, তাই না। তো DS18B20 সেন্সরের হচ্ছে কিভাবে ব্যবহার করতে পারি আমরা বিগত ক্লাসে আমরা দেখেছি। তো সিম্পলি এখানে দুইটা হচ্ছে আমাদের লাইব্রেরি দরকার পড়বে, সেটা কি, একটা হচ্ছে #include
ওয়ান ওয়ার ডট এইচ। তো আমাদের এটা একটি লাইব্রেরি দরকার পড়বে এবং আরও একটি লাইব্রেরির দরকার পড়বে, সেটা কি ডালাস টেম্পারেচার। তো এই ডালাস টেম্পারেচার কিভাবে আমরা ইনস্টল করব এর আগে আপনাকে দেখাইছিলাম, তারপরও আরেকবার দেখাই দিই। আমরা সিম্পলি হচ্ছে লাইব্রেরিতে চলে যাব, যে আমরা সার্চ করব কি ডালাস টেম্পারেচার কোথায় আছে। দেখুন এই যে দেখুন ডালাস টেম্পারেচার আছে, আমি যেখানে অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা জাস্ট ইনস্টল করলেই আপনাদের লাইব্রেরিটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা এই দুইটা লাইব্রেরি আমরা ব্যবহার করব মেইনলি আমাদের যে DS18B20 যে টেম্পারেচার সেন্সর রয়েছে সেইটার থেকে আমরা টেম্পারেচার রিড করার জন্য হচ্ছে আমরা এই দুইটা হচ্ছে লাইব্রেরি ব্যবহার করব। এরপরে কি ব্যবহার করব আমরা আমাদের যে এলসিডি যে ডিসপ্লে রয়েছে I2C ডিসপ্লে, সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা কি এটা I2C কানেকশান ব্যবহার করছি, কমিউনিকেশন প্রোটোকল আমরা ব্যবহার করছি। তো I2C কমিউনিকেশন প্রোটোকল ব্যবহার করতে গেলে আমাদেরকে একটি লাইব্রেরি ব্যবহার করতে হয়, সেটা কি wire.h। এবং আমাদেরকে আরও একটি লাইব্রেরি ব্যবহার করতে হবে, সেটা কি লিকুইড ক্রিস্টাল I2C.h। তো আমাদের হচ্ছে টেম্পারেচারের জন্য আমরা লাইব্রেরি ডিফাইন করে নিলাম। আমাদের এলসিডি যে ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লে ব্যবহার করার জন্য আমরা লাইব্রেরি ডিফাইন করে নিলাম। এরপরে কী করবো, আমরা তো ওয়াইফাইয়ের মাধ্যমে ডেটাগুলো সার্ভারে পুশ করব, তাই না? তো আমাদেরকে দুইটা লাইব্রেরি ব্যবহার করতে হবে, যে আমরা এটা কি আমরা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে হচ্ছে ব্যবহার করছি, তাই wifi.h এবং আরও একটি লাইব্রেরি নিতে হবে। আমরা কি এটা কি প্রোটোকল ব্যবহার করছি, আমরা HTTP প্রোটোকল ব্যবহার করছি। তো আমাদেরকে জাস্ট HTTP client.h, এই দুইটা লাইব্রেরি আমাদেরকে ওয়াইফাই যে কানেকশনগুলো আছে সেটার জন্য আমাদেরকে এই দুইটা লাইব্রেরি ব্যবহার করতে হবে। এরপরে আমাদেরকে লিকুইড ক্রিস্টাল যে লাইব্রেরিটা রয়েছে সেটাকে অ্যাড্রেসিং করার জন্য আমরা একটি ফাংশন নেব, লিকুইড ক্রিস্টাল I2C এর আন্ডারে একটি ভ্যারিয়েবল নেব LCD। এরপর আমরা ডিফাইন করব এটার অ্যাড্রেস, নর্মালি হচ্ছে 0x0x27 অ্যাড্রেসই হয় ডিফল্টভাবে। এরপরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত LCD যে ডিসপ্লেটা রয়েছে সেটা আমরা ডিফাইন করব। আমাদের ডিসপ্লেটা কি 16:2 ডিসপ্লে, সেটা ডিফাইন করে নিব। তো আমাদের হচ্ছে এটা অ্যাড্রেস করা শেষ। এখন আমরা করবো কি, আমাদের যেসব পিনগুলো রয়েছে, যে পিনগুলো আমাদের যেমন টার্বিডিটি সেন্সরের যে পিন, কোন পিনে কানেকশন দিয়েছিলাম, TDS পিন কোন পিনে হচ্ছে আমরা মাইক্রোকন্ট্রোলার কোন পিনে কানেকশন দিয়েছিলাম, তারপরে DS18B20 সেন্সর যেটা সেটা কোন পিনে কানেকশন দিয়েছিলাম, সেটা আমরা এখন ডিফাইন করব এখানে। তো আমরা একটি কনস্ট্যান্ট নেব, ডিফাইন দিয়ে একটি ভ্যারিয়েবল নেব, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কি টার্বিডিটি। কত নম্বর পিনে আমরা টার্বিডিটি ইউজ করেছিলাম, আমরা 35 নম্বর পিনে হচ্ছে টার্বিডিটি সেন্সর ইউজ করেছিলাম। এরপরে সেমভাবে আমি এটা কপি করে নেব, দেন হচ্ছে আমরা কি TDS দিয়েছিলাম কততে, 34-এ। এরপরে হচ্ছে আমরা টেম্পারেচার পিন কত নম্বর পিনে ব্যবহার করেছিলাম, 4 নম্বর পিন, আমরা TEMP দিয়ে আমরা হচ্ছে ডিফাইন করে দিলাম। তো আমাদের হচ্ছে
তিনটা টার্বিডিটি 35, টিডিএস দিয়েছিলাম 34-এ এবং টেম্পারেচার দিয়েছিলাম D4-এ। তো আমাদের পিনগুলো ডিফাইন করা শেষ। এখন আমরা করব কি, আমাদের যে টেম্পারেচারের যে সেন্সরটা রয়েছে সেই সেন্সরটা আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা একটি গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে নেব, বিল্ট ইন ফাংশন বলতে পারেন, অনওয়্যার এরপর কি আমরা একটা ভ্যারিয়েবল নেব। কোন ভ্যারিয়েবলটা? এই যে আমাদের টেম্পারেচার যেখানে রয়েছে আমরা এইটা সরাসরি এখানে আমরা স্টোর করে নেব টেম্পারেচারের মধ্যে, সেমিকোলন দিয়ে নেব। এরপর আমরা করব কি, আমরা হচ্ছে ডেলাস টেম্পারেচার যে ফাংশনটা রয়েছে বিল্ট ইন ফাংশন, সেটা আমরা কল করব। একটি ভ্যারিয়েবল নেব সেন্সরস নামের। দেন আমাদের যে এই যে ওয়ান ওয়ার্ড যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম এটা আমরা এখানে অ্যাড্রেস করে দেব। তো আমাদের হচ্ছে টেম্পারেচারের যে সেন্সরটা রয়েছে সেটা আমাদের অ্যাড্রেস করা শেষ। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে ওয়াইফাইয়ের এসএসআইডি এবং পাসওয়ার্ড আছে সেটা আমরা ডিফাইন করে নেব। তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে কনস্ট্যান্ট দুইটা হচ্ছে ক্যারেক্টার টাইপ পয়েন্টার নিতে হবে। কি এসএসআইডি এবং পাসওয়ার্ড নিতে হবে। যেটা কি হবে, আমাদের যে লাইব্রেরি, আমাদের যে বাসায় যে রাউটারের ওয়াইফাইয়ের যে ক্রিডেনশিয়াল রয়েছে এসএসআইডি এবং পাসওয়ার্ড, সেটা আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। আপনাদের বাসার হচ্ছে যে ওয়াইফাই রয়েছে বা হটস্পটের পাসওয়ার্ড এবং ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটা যেভাবে আছে সেভাবে আপনারা দিয়ে দেবেন। স্পেস থাকলে স্পেস দিবেন বা হচ্ছে কোনো ক্যারেক্টার থাকলে ক্যারেক্টার দিবেন অ্যাজ ইওর উইশ। তো আমরা হচ্ছে এটা ডিফাইন করে নিলাম। এরপর আমরা করব কি, আমাদের এখানে যে এপিআই কিটা রয়েছিল এই এপিআই কিটা আমরা হচ্ছে এখানে ডিফাইন করব। আমরা কোন এপিআই হচ্ছে আমরা কোন ইউআরএল হচ্ছে আমরা ডাটা পাঠাবো সেটা আমাদেরকে এখন ডিফাইন করতে হবে। তো সিম্পলি আমরা কি করব, আমরা একটি স্ট্রিং নেব, স্ট্রিং এপিআই কি দিয়ে আমাদের যে এপিআই কিটা রয়েছে সেটা আমরা এখানে অ্যাড্রেস করে নেব। এরপরে আমরা আরও একটি কনস্ট্যান্ট ক্যারেক্টার নেব, কি সার্ভার। আমরা যে সার্ভারে হচ্ছে ডাটাটা পুশ করব সেই সার্ভারের নাম সেটা দিয়ে নেব। তো আমরা কোথায় থেকে দিব, আমরা সরাসরি হচ্ছে আমাদের এই যে দেখুন আমাদের যে রাইট এপিআই কি যেটা রয়েছে সেটা আমরা কপি করে নেব। দেন আমরা এখানে পেস্ট করে নেব। অ্যান্ড এই যে দেখুন এখানে যে রাইট চ্যানেল ফিড রয়েছে, এখানে কি আমাদের এই যে HTTP থেকে এই আপডেট পর্যন্ত এতটুকু হচ্ছে আমরা কপি করে নেব। কপি করে আমরা পেস্ট করে দেব। তো আমাদের হচ্ছে ওয়াইফাইয়ের যে সেটআপগুলো রয়েছে সেটা করা আমাদের শেষ। এখন কি করব, আমরা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে আমরা কিছু ভ্যারিয়েবল নেব, কিছু আমরা হচ্ছে পয়েন্টার ফ্লোট টাইপ ইন্টিজার টাইপ আমরা কিছু ভ্যারিয়েবল নেব, সেটা আমরা পরবর্তীতে আমরা কাজ করব সেটা নিয়ে। তো প্রথমে হচ্ছে আমরা ইন্টিজার টাইপ কিছু ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করে নেব। একটা হচ্ছে টার্বিডিটির জন্য টার্বিডিটি আমরা ডিরেক্ট র ভ্যালু কালেকশন করব, এই জন্য এডিসি দিয়ে দিলাম। এরপর হচ্ছে টিডিএস এর জন্য
এরপরে হচ্ছে আমরা একটি টার্বিডিটির ভ্যালু শো করার জন্য একটি ভ্যারিয়েবল নেব এনটিইউ, এবং টিডিএস ভ্যালু শো করার জন্য আমরা টিডিএস ভ্যালু নামের একটি ভ্যারিয়েবল নেব। তো এই হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, এবং ফ্লোট টাইপ একটি ভ্যারিয়েবল নেব, সেটাকে টেম্পারেচার। তো আমাদের মোটামুটি সব ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্টলি সেটআপে চলে যাব। তো সেটআপে কি করব, আমাদের যে সেন্সর যেই পিনগুলো রয়েছে সেগুলো আমাদের পিন মোডগুলো হচ্ছে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তারপরে সেন্সরগুলো বিগিন করতে হবে, এবং যা আমাদের যে এলসিডিটা রয়েছে সেটা আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। অ্যান্ড ওয়াইফাই যে ক্রেডেনশিয়ালগুলো রয়েছে সেটাকে আমাদেরকে একটা লুপ ক্রিয়েট করতে হবে যে ওয়াইফাইটা কানেক্টেড হচ্ছে কিনা। এগুলো সব আমরা ভয়েড সেটআপের মধ্যে কানেকশন দেব। তো প্রথমে আমরা কি করব, আমরা সিরিয়াল মনিটরটাতে বিগিন করে নেব। সিরিয়াল মনিটরটা আমরা ইনিশিয়ালাইজ করে নেব। পট রেট কত দেব আমরা, 115200। এরপরে কি আমরা পিন মোড নিয়ে নেব, পিন মোড একটি ফাংশন নিয়ে নেব, বিল্ট ইন ফাংশন। এরপরে আমরা যে এই যে টার্বিডিটি যে সেন্সরটা রয়েছে, যে পিন ভ্যারিয়েবলটা রয়েছে, এইটা আমাদের এই সেন্সরটা কি হবে, ইনপুট হবে না আউটপুট হবে, সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তো আমরা তো এটা ইনপুট হিসেবে কাজ করছি, তাই না? আমরা তো ডাটাগুলো কালেক্ট করতেছি। তো ইনপুট নিয়ে নিলাম। সিমিলারলি আমরা টিডিএস এর জন্য হচ্ছে নিয়ে নেব ইনপুট নিয়ে নিলাম টিডিএস এর জন্য। এরপর কি করব, যে সেন্সরসগুলো আমাদের যে এটা আছে, যে এই যে সেন্সরস, যে আমাদের যে ড্যালাস টেম্পারেচারের যেই পিন ভ্যারিয়েবলটা রয়েছে যে টেম্পারেচারের, সেটা আমরা ইনিশিয়ালাইজ করব এখানে। তো আমাদের মোটামুটি সেন্সরের কাজ শেষ। এখন কি করব, আমরা আমাদের এলসিডিটা যেটা রয়েছে সেটা আমরা ইনিশিয়ালাইজ করব। প্রথমে ইনিশিয়ালাইজ করব, এরপরে হচ্ছে ব্যাকলাইটটা অন করব। ব্যাকলাইটটা অন করব অ্যান্ড এলসিডিটা কিছুক্ষণ সময় পর পর ক্লিয়ার করে নেব। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, কোনো স্টেটমেন্ট লেখার শেষে অবশ্যই সেমিকলন দিতে আপনারা ভুলবেন না। এটা আমাদের হচ্ছে অনেক জরুরি। তো এরপর আমরা কি করব, আমাদের যে ওয়াইফাই যেটা রয়েছে, ওয়াইফাইটা আমাদের কানেকশনের জন্য আমরা একটা লুপ ক্রিয়েট, আমাদের ওয়াইফাইটা ইনিশিয়ালাইজ করব ওয়াইফাই ডট বিগিন দিয়ে কি আমরা কি ইনিশিয়ালাইজ করব, এই যে এসএসআইডি এবং যে পাসওয়ার্ডটা নিয়েছিলাম সেইটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নেব। এরপরে আমরা একটা লুপ চালাবো, হোয়াইল লুপ, যেখানে আমাদের যে ওয়াইফাই যে স্ট্যাটাসটা রয়েছে, ওয়াইফাই স্ট্যাটাস, ওয়াইফাই ডট স্ট্যাটাস কি হবে যদি কানেক্টেড হয়। কানেক্টেড হয় তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে যে কানেক্টেড, আর না কানেক্টেড হইলে আমাদের কি প্রিন্ট করবে, কানেক্টিং। যদি কানেক্টেড হয় তাহলে এখানে আমরা একটা ডিলে সেট করব, যে 500 মিলিসেকেন্ড পর পর সে হচ্ছে চেক দিবে যে কানেক্টেড হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমাদের সিরিয়াল প্রিন্ট করবে একটি ডট, সিরিয়াল ডট প্রিন্ট, কি প্রিন্ট করব আমরা, একটি ডট প্রিন্ট করব।
সেমিকলন দিয়ে নেব, দেন এলসিডিটা হচ্ছে ক্লিয়ার করে নেব। এরপরে আমরা হচ্ছে এলসিডিতে কি ওয়াইফাইটা তো কানেক্টেড হবে তাই না, তো ওয়াইফাইটা কানেক্টেড হইলে ডিরেক্টলি আমরা কি লিখবো, আবার আমরা হচ্ছে এখন এলসিডিটি সেট কার্সারটা আমরা দিয়ে নেব। জিরো নম্বর কলাম থেকে শুরু হবে, 0 নম্বর রো থেকে শুরু হবে। দেন কি প্রিন্ট করবে, এলসিডি ডট প্রিন্ট ওয়াইফাই কানেক্টেড। একটি ডিলে ফাংশন নিয়ে নেব, 1 সেকেন্ড মতো এটা স্টে করবে এবং এলসিডিটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মোটামুটি হচ্ছে সেটআপের কাজ এখানেই শেষ। এখন আমরা ডিরেক্টলি আমাদের লুপে চলে যাব, আমাদের মেন লজিকের কাজ এখন শুরু হবে। তো শুরুতেই আমরা হচ্ছে যেই সেন্সরগুলো নিয়েছিলাম, যেমন হচ্ছে এই যে টেম্পারেচার সেন্সর, তারপর হচ্ছে টিডিএস সেন্সর, এই টার্বিডিটি সেন্সর, তারপর টিডিএস সেন্সর, এই ডাটাগুলো আমরা কালেক্ট করব। তো আমরা এখানে কিছু ভ্যারিয়েবল নিয়েছিলাম, এই ভ্যারিয়েবলগুলো আমরা এখন ব্যবহার করব, যেমন টার্বিডিটি এডিসি। আমরা টার্বিডিটির ডাটাটা হচ্ছে এখন রিড করব। তো এই ভ্যারিয়েবলটা দিয়ে অথবা ডিরেক্টলি আপনারা এখানে ইন্ট দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমরা কি অ্যানালগ ডাটা রিড করব, অ্যানালগ রিড কোনটা, আমরা এই যে এখানে যে টার্বিডিটির যে পিনটা যেখানে আমরা নিয়েছিলাম যে ভ্যারিয়েবলটা, আমরা সেইটা রিড করব। বা এখানে ডিরেক্টলি আপনি 34 লিখে দিলেও পারবেন, হবে। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এত বড় করে লিখছি। এরপরে কি করব, আমরা এটাকে কপি করে নেই, কপি করে আমরা এবার টিডিএস এর ভ্যালুটাই করব। তো আমরা টিডিএস এর জন্য কি ভ্যারিয়েবল নিয়েছিলাম, টিডিএস এডিসি, এবং এখানে টিডিএস। তো আমাদের হচ্ছে মেনলি ভ্যালুগুলো কালেক্ট করা শেষ, মানে হচ্ছে আমাদের ডিফাইন করা শেষ। এখন হচ্ছে আমরা এটাকে সিরিয়াল প্রিন্ট দিয়ে আমরা র ভ্যালুটা আমরা দেখব কেমন কি ভ্যালু আসে। সিরিয়াল ডট প্রিন্ট দেন আমরা কি প্রিন্ট করব, টার্বিডিটি। এরপর আমরা আবার কি প্রিন্ট করব, সিরিয়াল কোন ডাটাটা প্রিন্ট হবে এর মাধ্যমে, এই যে টার্বিডিটি এডিসি যেটা রয়েছে সেটা আমাদের ডিরেক্টলি এখানে এখন প্রিন্ট হবে। সিমিলারলি আমরা টিডিএস এর জন্য নিয়ে নেব, কি হবে এখানে টিডিএস, আমরা এক লাইন পর পর এটা প্রিন্ট করব, তাই এটা দিয়ে দিই প্রিন্ট এলএন। তো এখন আমরা হচ্ছে ডিরেক্টলি এটা আপলোড করব, দিয়ে আমরা র ডাটাটা কালেক্ট করব, দেন আমরা এটাকে ক্যালিব্রেশন করতে হবে। প্রথমে ক্যালিব্রেশন করার পরে আমরা হচ্ছে মেন লজিকের কাজ করব, যে পানিটা হচ্ছে কখন ডার্টি হবে, কখন হচ্ছে স্বচ্ছ, কখন অস্বচ্ছ, বা টিডিএস এর মান কতটুকু, কখন কি হবে, এটা আমরা এখন কালেক্ট করব। কি আমাদের প্রত্যেকে তো এই কম্পিউটার মাইক্রোকন্ট্রোলারকে তো বুঝাইতে হবে তাই না, যে কোন ভ্যালুটা আসলে সে হচ্ছে স্বচ্ছ ধরবে, কোন ভ্যালুটা আসলে অস্বচ্ছ ধরবে। তো এটা আমরা কিভাবে বুঝবো, আমরা র ডাটা নেব, যে স্বচ্ছ পানির ডাটা নেব এবং অস্বচ্ছ পানির ডাটা নেব, দিয়ে সেটা আমরা ডিফাইন করব। তো আমরা সরাসরি চলুন আমরা এটাকে আপলোড করে নেই। তো কি করতে হবে, আমাদেরকে প্রথমে বোর্ড সিলেক্ট করতে হবে,
ESP32 দিয়ে ESP32 ডেভ মডিউল এবং পোর্টটা সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা কি করব, আমরা আপলোড দিয়ে দেব। তো দেখুন এখানে আমাদের হচ্ছে দেখাচ্ছে যে এই ফাইলটা হচ্ছে আমাদের এখানে নাই। আমরা এটাকে আবার আপলোড করি। তো দেখুন আমার এখানে একটি এরর আসছে, কি আমরা ইন্টের এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেই নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে এরর আসছে। এবং আমাদের আরও এরর আসছে যে আমাদের যে TDS এর যে এখানে আমরা এপিআই নিয়েছি, এপিআইগুলো আমরা এখনও ডিক্লেয়ার করি নাই। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করে নেই, তারপরে হচ্ছে আমরা ডাটাগুলো ক্যালিব্রেট করব। তো আমরা আপাতত এইটা হচ্ছে আমরা আপাতত এখন বাদ রাখি, আমরা পরে হচ্ছে ডেটাগুলো ক্যালিব্রেট করব। তো এখন আসুন আমরা এটাকে ম্যাপিং করে নেই, যে আমাদের যে TDS সেন্সর যেটা রয়েছে, টার্বিডিটি যে সেন্সরটা রয়েছে, এটাকে আমরা এখন ম্যাপিং করব যে কখন হচ্ছে সে মানে স্বচ্ছ হবে, কখন হচ্ছে অস্বচ্ছ হবে। তো মিনিমাম হচ্ছে আমি প্রথমে একটি মিনিমাম ফাংশন নিয়ে নেব। মিন ফাংশন নেওয়ার পরে সে কি করব, এই যে টার্বিডিটি যে ভ্যালুটা আছে, ভ্যালুটা আমাদেরকে একটা টার্গেট ভ্যালু দিতে হবে। তো কখন মিনিমাম হবে, কখন ম্যাক্সিমাম হবে। তো আমি ইনিশিয়ালি এটা ডিফল্টভাবে হচ্ছে 208 দিয়ে দিই। এটা ডিফল্ট থাকে সবসময়তেই, যে নর্মালি হচ্ছে 208 হয়। তারপর আমরা ক্যালিব্রেশন করব, ক্যালিব্রেশন করে দেখব। এরপরে কি আমরা যে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম NTU, তো এই ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে আমরা কি করব, আমরা ম্যাপিং করব যে কখন এটা ডার্টি হবে, কখন হচ্ছে স্বচ্ছ হবে, কখন ক্লিন হবে। তো ম্যাপে হচ্ছে আমরা কোন ভ্যারিয়েবলটা, ওই ভ্যারিয়েবলটা আমরা নিয়ে নেব টার্বিডিটি ADC। দেন আমরা 0 থেকে শুরু হবে, তারপরে মিনিমাম কত হবে, মিনিমাম হবে হচ্ছে 208 এবং ম্যাক্সিমাম হবে হচ্ছে 300। আমরা একটা রেঞ্জ দিয়ে দেবো এখানে, তারপর আবার 0 থেকে শুরু হবে। তো এটা হচ্ছে আমাদের টার্বিডিটির হচ্ছে ম্যাপিং। এরপরে আমরা হচ্ছে কি করব, TDS। তো TDS ভ্যালু নিয়ে নেব। TDS ভ্যালু নেওয়ার পরে যে ভ্যারিয়েবলটা আমরা আগে ডিক্লেয়ার করেছিলাম, সেই ভ্যারিয়েবলটা এখন কল করলাম, দিয়ে TDSটা আমরা ম্যাপিং করব। ম্যাপিং দিলাম। কি ম্যাপিং করব, এই যে TDS যে ADC যেটা রয়েছে, যে ভ্যারিয়েবল, এখান থেকে যে আমাদের ভ্যালুটা বের হবে, এই ভ্যারিয়েবলটা কোথায় থেকে শুরু হবে, আমাদের 0 থেকে শুরু হবে। যদি কোনো কিছু ডিফাইন না করে তাহলে কি হবে, 55, আবার 0 থেকে শুরু হবে, দেন 1000। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু মূলত। তো আমাদের মূলত হচ্ছে TDS এরও হচ্ছে ডাটা রিড করা আমাদের শেষ। এখন আমরা কি করব, আমাদের যে সেন্সর টেম্পারেচার যে সেন্সরটা রয়েছে, সেটা আমরা এখন ডাটাটা কালেক্ট করব। তো আমরা কি করব, জাস্ট সেন্সরস যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম, দেন ডট আমরা একটি বিল্ট ইন ফাংশন নেব, রিকোয়েস্ট টেম্পারেচার। দেন এটা ইনিশিয়ালাইজ করার পরে, আমরা রিকোয়েস্ট করার পর আমরা একটি ভ্যারিয়েবল নেব টেম্পারেচার, যেটা আমরা আগে হচ্ছে ডিফাইন করেছিলাম, এটা ইন্টিজার টাইপ। দেন ওই যে আমরা সেন্সরস যে ভ্যারিয়েবল নিয়েছিলাম, সেন্সরস ডট গেট টেম্প সি বাই ইন্ডেক্স। এটি হচ্ছে একটি ইনবিল্ট হচ্ছে ফাংশন, যেটা হচ্ছে আমাদের এই যে ডেলাস যে টেম্পারেচার রয়েছে, এইটার মধ্যে হচ্ছে ইনবিল্ট রয়েছে। দেন আমরা কি করব, এটাকে ইনিশিয়াল ভ্যালু 0 দিব। এরপরে আমরা হচ্ছে এই যে ডেটাগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আমরা প্রিন্ট করে নেব। তো সিরিয়ালি হচ্ছে আমরা সিরিয়াল প্রিন্ট দেব।
সিরিয়াল ডট প্রিন্ট প্রিন্টএফ। আমরা একসাথে এটা প্রিন্ট করব সবগুলো। তো কি প্রথমে হচ্ছে আমরা টার্বিডিটি নিব, কোনটায় যে ইন্টিজার টাইপ যে আমাদের যে ডাটাটা ছিল সেটা %d। এরপরে হচ্ছে আমাদের প্রিন্ট হবে কি TDS, আবার হচ্ছে %d, যেহেতু এগুলো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। ইন্টিজারটা কি টাইপ, TDSটা কি হবে ppm আকারে বের হবে, পার্টস পার মিলিয়ন। এরপরে আমাদের হচ্ছে কি আমাদের কোন ডেটাটা আমরা শো করব, আমরা হচ্ছে টেম্পারেচার। তো আমি নর্মালি হচ্ছে টেম্প দিয়ে দিলাম, টেম্প দিয়ে আমরা ডেটা ডিরেক্টলি হচ্ছে বের করব। তো আমরা যেহেতু ফ্লোট নিয়েছিলাম তো পার্সেন্টেজ দিয়ে আমরা হচ্ছে কি দেব 0.2, মানে দশমিকের পরে 2 সংখ্যা নিব 2f, দেন সেলসিয়াস। /n দিয়ে দিব, তাহলে এক লাইন পর পর হবে। এরপরে আমাদেরকে এই ডেটাগুলো আমাদেরকে ডিফাইন করতে হবে যে কোনটার পরে কোন ডাটা। তো টার্বিডিটির মধ্যে কোন ডাটাটা আমাদের হচ্ছে স্টোর আছে, NTO এর মধ্যে, NTO ভ্যারিয়েবলের মধ্যে টার্বিডিটি ডাটা, TDS ভ্যালুর মধ্যে হচ্ছে TDS এর ডাটা, এবং টেম্পারেচারের মধ্যে টেম্পারেচারের ডাটা। সেমিকোলন দিয়ে নেব। তো মোটামুটি হচ্ছে আমাদের সিরিয়াল প্রিন্ট করা শেষ। এখন আমরা কি করব, আমরা এই যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলোকে আমরা এখন LCD-তে প্রিন্ট করব। তো যেহেতু আমাদের ডাটা রয়েছে 3টা, কিন্তু আমাদের রো লাগবে কয়টা, আমাদের রো আছে মাত্র 2টা। তো আমাদের কি করতে হবে, আমাদের ডিসপ্লে শিফট করতে হবে, মানে একটা ডাটা দেখার পরে আবার হচ্ছে আরেকটা হচ্ছে মুভ হয়ে যাবে। মানে একটা প্রিন্ট করার পরে কিছুক্ষণ পরে LCD-টা ব্লিঙ্ক করবে, দেন আরেকটা ডাটা শো করবে, দেন এইভাবে চলতেই থাকবে। তো আমাদেরকে সেটার জন্য আমাদেরকে আবারও কিছু হচ্ছে ভ্যারিয়েবল শুরুতে আবার ডিক্লেয়ার করতে হবে, কিছু আনসাইন বা কিছু বুলিয়ান ফাংশন নিতে হবে, আনসাইন লং নিতে হবে। এখন আনসাইন লং কখন ব্যবহার করি, আমরা এমবেডেড সি প্রোগ্রামিং যখন করেছিলাম আমরা তখন দেখেছিলাম আমাদের কিছু ভ্যারিয়েবল ছিল, কিছু ডেটা টাইপ ছিল, সেগুলো আমরা কিভাবে কখন ব্যবহার করব না তখন আমরা দেখছিলাম। তো আমরা নর্মালি হচ্ছে এখন সেগুলো হচ্ছে ডিক্লেয়ার করব আমাদের কাজের জন্য। তো আমরা একটা বুলিয়ান নিয়ে নেব, বুলিয়ান ফাংশন নিয়ে নেব। তো বুলিয়ান নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে বুল নামের হচ্ছে একটা ফাংশন নিতে হবে। তো আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নেব শো ফার্স্ট স্ক্রিন দিয়ে আমরা কি করব, প্রথমে ফার্স্ট স্ক্রিনটা হবে, তো এটাকে ট্রু দিয়ে দেব। দেন আমরা আনসাইন লং নেব, কি লাস্ট সুইচ টাইম। এটা দিয়ে বোঝাই যে আমাদের যে সুইচ টাইমটা হবে সেটা ইনিশিয়ালি ভ্যালু কত হবে। তো আমরা 0 থেকে জাস্ট হচ্ছে শুরু করতেছি। আবারও হচ্ছে একটি কনস্ট্যান্ট আনসাইন লং নেব, কি নেব সুইচ ইন্টারভাল নিয়ে নেব,
মানে আমাদের ডিলে মানে কত সেকেন্ড পর পর সেটা হচ্ছে সুইচ করবে, সেটা হচ্ছে আমরা এখানে নিয়ে নেব, এটা ভ্যালুটা সেট করে দেব। তো আমরা দিয়ে দিয়েছি 2000 মিলি সেকেন্ড। এরপরে আমরা আবারও একটি আনসাইন ইন্টিজার নিয়ে নেব, এগুলো হচ্ছে আমি আমার মতো করে আমার সুবিধা মতো ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো নিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই, আমি আমার মতো করে নিয়ে নিচ্ছি আর কি। তো এখানে আমরা কী নেব, আমরা আপলোড টাইম হচ্ছে প্রথমে ইনিশিয়ালি 0 নেব। এরপরে কী নেব, আমরা আবারও হচ্ছে একটি কনস্ট্যান্ট নেব, কনস্ট্যান্ট আনসাইন লং নেব, কনস্ট্যান্ট আনসাইন লং নিয়ে কী নেব এবার হচ্ছে আপলোড ইন্টারভাল নিব। কত 15 সেকেন্ড নিয়ে নেব। এটা কি হবে, আমাদের যে আপলোড যখন ডেটাগুলো আপলোড হবে তখন হচ্ছে কত সেকেন্ড পর পর আপলোড হয় সেটা আমরা দেখেছিলাম যে আমাদের থিংসপিকে সার্ভারে আপলোড হইতে 15 সেকেন্ড মতো হচ্ছে সময় নেয়। তো এইটাই হচ্ছে আমরা জাস্ট এখানে ডিফাইন করে দিয়েছি যে কত সেকেন্ড পর পর হচ্ছে ডাটাগুলো আপলোড হবে। তো মোটামুটি আমাদের এখানে করা শেষ। এখন আমরা ডিরেক্টলি প্রিন্টে চলে যাব, সে যে এলসিডি কীভাবে আমরা প্রিন্ট করব ডিরেক্টলি এখন চলে যায় এখানে। তো আমাদের যে থিংসপিক যে সার্ভারটা রয়েছে এখানে আমাদেরকে ডেটাগুলো 15 সেকেন্ড পর পরই হচ্ছে আমাদেরকে ডেটাগুলো পাঠাইতে হবে বা পুশ করতে হবে। তো আমি এখানে একটি কন্ডিশন নেব, ইফ কন্ডিশনটা হচ্ছে কি, যদি আমাদের মিলি সেকেন্ডটা যদি হয়, মিলি সেকেন্ডের মাধ্যমে যদি লাস্ট টাইমের লাস্ট সুইচ টাইম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, যদি সুইচ ইন্টারভাল হয় তাহলে লাস্ট সুইচ টাইম মিলি সেকেন্ডে পরিণত হবে। অ্যান্ড এলসিডিটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা একটা কন্ডিশন চালালাম যে আমাদের যে সুইচ যে ইন্টারভালটা রয়েছে সেটার ইনিশিয়ালি যখন লাস্ট সুইচ হবে তখন আবার সেটা হচ্ছে একবার করে ঘুরতেই থাকবে, মানে শেষে একবার দেখাবে আবার শুরুতে একবার দেখাবে। তো এইটা হওয়ার পরে আমরা আবারও একটি কন্ডিশন নিব, ইফ যদি আমাদের ওই যে শো ইন্টারভাল যেটা শো ফার্স্ট স্ক্রিন যেটা আছে, প্রথমে আমরা ফার্স্ট স্ক্রিনটা শো করব, যদি স্ক্রিনটা শো করি তাহলে আমাদের কি প্রিন্ট করবে, আমাদেরকে প্রথমে এলসিডি কার্সারটা সেট করে নিতে হবে, সেট কার্সর আমরা 0 দেখে 0 কলাম 0 রো থেকে শুরু হবে। প্রথমে আমাদের এটা কি প্রিন্ট হবে, প্রথমে আমাদের এলসিডি আমরা টার্বিডিটা প্রিন্ট করব, টার্ব দিয়ে হচ্ছে আমরা লিখলাম, যেহেতু আমাদের 16টা কলাম রয়েছে তো আমাদেরকে সংখ্যা হচ্ছে অনেক কম,
এই জন্য আমরা সংক্ষেপে লিখব কোন ডাটাটা প্রিন্ট হবে এখানে আমাদের যে ওই যে এনটিইউ নামে যে ভ্যারিয়েবল নিয়েছিলাম যেখানে সেটা আমাদের প্রিন্ট হবে। এরপরে আমরা কি প্রিন্ট করব, টিডিএস ভ্যালুটা প্রিন্ট করব। তো সেমভাবে আমরা এভাবে নিয়ে নেব আবার। দেন এখানে দিয়ে দেবো টিডিএস ভ্যালু। তো প্রথমে হচ্ছে আমাদের এইটা প্রিন্ট হবে। এখন এটা তো আমাদের প্রিন্ট হলো, তাই না? এখন কি করব আমরা, আমাদের তো একটা কন্ডিশনে রাখতে হবে যে আমাদের সব পানিটা কখন স্বচ্ছ হচ্ছে, কখন হচ্ছে নর্মাল হচ্ছে, সেটা তো আমাদেরকে বুঝাইতে হবে, তাই না? তো বুঝাইতে গেলে আমাদেরকে এখন কি লিখতে হবে, আমাদেরকে সরাসরি এখন যাইতে হবে এই লুপের মধ্যেই আমরা আবারও একটি কন্ডিশন নেব, যদি আমাদের যে টার্বিডিটির যে ভ্যালুটা আছে এনটিইউ, টার্বিডিটির যে ভ্যালুটা রয়েছে সেটা যদি 10-এর থেকে ছোট হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে, তাহলে আমাদের এলসিডি প্রিন্ট করবে। এলসিডি এটা কপি করে নেই, যে পানিটা হচ্ছে ওয়াটারটা ক্লিন। এলসিফ যদি তাও না হয় তাহলে এলসিফ আবার একটি কন্ডিশন খাটবে কি, এনটিইউ আমাদের যে ভ্যালুটা রয়েছে সেটা যদি 30-এর থেকে ছোট হয় তাহলে আবারও হচ্ছে আমাদের প্রিন্ট হবে যে সাইটলি ক্লিন। যদি 3টা যদি একটাও না হয় তাহলে কি দেখাবে, 2টা যদি একটা না হয় এলস, তাহলে কি আমাদের প্রিন্ট করবে, ডিরেক্টলি ডার্টি প্রিন্ট করবে। তো এই এই যে প্রিন্টগুলো রয়েছে এই প্রিন্টটা আমাদেরকে কার্সারটা সিলেক্ট করে দিতে হবে প্রথমে শুরুতেই। এলসি ডট সেট কার্সার, আমরা 2 নাম্বার রো থেকে শুরু করব। এটা আমরা ডার্টি দিয়ে দিয়েছি। এরপরে সিমিলারলি আমরা হচ্ছে টিডিএস এর জন্য আমরা এই করব আর কন্ডিশন খাটাবো। তো ইফ যদি হচ্ছে টিডিএস ভ্যালু যদি 150 হয় তাহলে এলসিডি প্রিন্ট করবে কি, এক্সিলেন্ট। আবার টিডিএস ভ্যালু যদি 300 হয় তাহলে সিরিয়াল প্রিন্ট করবে কি, গুড। মানে পানির মধ্যে খনিজ পদার্থের পরিমাণ ভালো আছে। আবারও যদি এলসিফ যদি
টিডিএস ভ্যালু যদি 500-র কাছাকাছি আসে তাহলে আমাদের কি প্রিন্ট করবে, ফেয়ার, মানে মোটামুটি আছে আর কি। আর যদি 3টার একটাও না হয় তাহলে কি প্রিন্ট করবে, পোর। তো এই হচ্ছে আমাদের আর এই দুইটা এটা প্রথমে হচ্ছে আমাদের প্রথম স্ক্রিনে প্রিন্ট হবে। এইটা প্রিন্ট হওয়ার পরে আমরা তো এইটা তো একটা কন্ডিশনের মধ্যে খেললাম না, তো এগুলো প্রিন্ট হওয়ার পর কি প্রিন্ট হবে, যদি এগুলো প্রিন্ট না হয় তাহলে কি প্রিন্ট হবে, এলস আমরা সরাসরি যে আমাদের যে টেম্পারেচারের যে ভ্যালুটা আছে সেটা আমরা নিয়ে নেব। তো আমরা এখানে জাস্ট সেট কার্সার দিয়ে আমরা একটু কপি করে নেই, সেট কার্সার, টেম্পারেচার, দেন আমাদের এখানে কি হবে, টেম্পারেচারটা প্রিন্ট হয়ে যাবে এবং আরও একটি প্রিন্ট হবে কি, সেলসিয়াস। তো এই হচ্ছে আমাদের মূল যে প্রোগ্রামটা রয়েছে, মূল এটাই প্রোগ্রাম আমাদের। এখন আমরা কি করব, যে আমাদের তো এই প্রোগ্রামটা তো এখন শেষ হলো, তাই না? তো এইটার মধ্যেই এই যে আমাদের যে প্রোগ্রামটা রয়েছে, এই প্রোগ্রামের মধ্যেই আমরা এখন ডিরেক্টলি একটি লুপ চালাবো যে ফার্স্ট স্ক্রিন হবে না হচ্ছে থার্ড স্ক্রিন হবে। তো এখন হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা ডিরেক্টলি আমরা ফার্স্ট যে স্ক্রিনটা আছে সেটাকে আমরা ট্রু করার জন্য আমরা এই ফাংশনটা নিব যে শো ফার্স্ট স্ক্রিন ইদার নট শো ফার্স্ট স্ক্রিন হবে। তো প্রথমে হচ্ছে ফার্স্ট স্ক্রিন হবে, পরে হচ্ছে সেকেন্ড স্ক্রিন হবে, দেন এইভাবে আমাদের এই লুপটা চলতে থাকবে। তো আমাদের মোটামুটি ডিসপ্লের হচ্ছে কাজ শেষ। এখন আমরা করব কি, আমাদের ওয়াইফাইয়ের যে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশন দিয়ে আমরা যে থিংসপিকে যে ডেটাগুলো আছে ডেটাগুলো আমরা পুশ করব। তো প্রথমে আমরা আরও একটি কন্ডিশন নেব। কন্ডিশন কি, মিলস যদি হয় লাস্ট আপলোড টাইম গ্রেটার দেন ইজ ইকুয়াল যদি আপলোড ইন্টারভাল হয় তাহলে আমাদের আপলোড টাইমটা মিলসের সাথে কানেক্টেড হবে। এরপরে আমাদের যে সিকোয়েন্সটা চেক দিবে আবার, যে যদি ওয়াইফাইয়ের স্ট্যাটাসটা যদি কানেক্টেড থাকে তাহলে ডেটাগুলো আমাদের ওই ফিল্ডগুলোতে হচ্ছে কানেক্টেড হবে। তো আমরা আবার হচ্ছে চেক দিব ওয়াইফাই স্ট্যাটাস, সে হচ্ছে চেক দিবে ওয়াইফাই স্ট্যাটাসটা আছে কিনা। ওয়াইফাই স্ট্যাটাস যদি ইজ ইকুয়াল টু যদি ওয়েল কানেক্টেড হয় তাহলে আমাদের কি হবে, আমাদের যে এইচটিটিপি ক্লায়েন্টের যে সার্ভারটা রয়েছে এইচটিটিপি যে ক্লায়েন্ট যেটা রয়েছে
সেটা ইনিশিয়ালাইজ হবে এবং সার্ভার ইউআরএল যেটা আছে সেটাও ইনিশিয়ালাইজ হবে স্ট্রিংয়ের। আমরা একটা স্ট্রিং নিয়ে নেব যে সার্ভারের মধ্যে সেটা হচ্ছে স্টোর হবে। স্ট্রিং ইউআরএল, ওই যে তখন আমরা ইউআরএলটা নিয়েছিলাম ওই ইউআরএলটা আমাদের ইনিশিয়ালাইজ হবে। ইউআরএলটা কোথায়, কোনটা, ওই পয়েন্টটা যেটা নিয়েছিলাম সার্ভার, এই যে আমাদের এখানে আপনারা দেখতে পারেন এই যে আমরা যে থিংসপিকের যে সার্ভারটা নিয়েছিলাম সেটা আমাদের ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তো আমাদের এই সার্ভারে হচ্ছে আমাদের ডাটাটা পুশ হবে কিভাবে, এই ইউআরএল দিয়ে প্রথমে হচ্ছে সে এপিআই চেক দিবে, এপিআই চেক দেওয়ার পর এপিআই কি চেক দিবে, দেন সে এপিআই ওটা পুশ করবে। এরপর আমাদের ফিল্ডগুলোতে ডাটাগুলো আমরা পুরো সরাসরি হচ্ছে দিতে থাকবো। ইউআরএল, দেন আমরা ফিল্ডগুলো দিতে থাকবো একে একে। আমাদের যে ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলো আমরা একে একে সিলেক্ট করতে থাকবো। তো প্রথমে ফিল্ড 1-এ কি ছিল, ফিল্ড 1-এ ছিল হচ্ছে আমাদের টেম্পারেচার। স্ট্রিং কি টেম্পারেচার, এরপর কি, এরপর হচ্ছে টার্বিডিটি, তারপর হচ্ছে টিডিএস। ফিল্ড 2-তে যাবে হচ্ছে টার্বিডিটি, মানে হচ্ছে এনটিইউ ভ্যারিয়েবলের মধ্যে আমাদের টার্বিডিটা হচ্ছিল, আর টিডিএস এর ভ্যালুটা হচ্ছিল টিডিএস ভ্যালুর মধ্যে। তো আমাদের এইটা কাজ করা শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্টলি ইউআরএলটা ইনিশিয়ালাইজ করব। তো http.begin কি হবে, ইউআরএলটা ইনিশিয়ালাইজ হবে। দেন আমরা একটা ইন্টিজার টাইপ হচ্ছে ভ্যারিয়েবল নেব, http কোড, আমাদেরকে হিট নিতে হবে। তো সে হচ্ছে হিট হচ্ছে নিবে http.get দিয়ে হিট নিতে থাকবে। তো এখন আমাদের কাজ হচ্ছে মেনলি যে থিংসপিকটা হচ্ছে আমাদেরকে রেসপন্স করাইতে হবে। তো রেসপন্স করাইতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আরও একটি কন্ডিশন আমাদেরকে হচ্ছে এখানে চালাইতে হবে। তো আবার হচ্ছে আমরা একটি কন্ডিশন চালাবো কি, যদি http কোডের ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে সে প্রিন্ট করবে কি, যে থিংসপিক রেসপন্স। রেসপন্ড, যে আমাদের যে হিটটা যেটা রয়েছে সেটা আমাদের এখানে হচ্ছে প্রিন্ট করবে যে আমাদের কত পার্সেন্ট হচ্ছে। কোনটা, এই যে http কোডটা।
এটা যদি হয় তাহলে এটা হবে, না হলে এলস থিংস্পিক ফেল্ড দেখাবে। থিংস্পিক ফেল্ড হয়ে যাবে। এরপরে HTTP আমরা ইন্ট করে নেব। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্টলি এইটাকে এখন আপলোড করব। তো পোর্ট ম্যানেজার আমরা সিলেক্ট করে নেব ESP32 দিয়ে, ESP32 ডেভ মডিউল, এবং পোর্টটা সিলেক্ট করে নিয়ে আমরা আপলোডে দিয়ে দেব। তো আমাদের আপলোডটা শুরু হয়ে গেছে। তো আপনারা হচ্ছে এই আপলোড হইতে হইতে আমি আপনাদেরকে কিছু কথা বলি। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এই যে ফিল্ডগুলো আছে, ফিল্ডগুলো যেন ঠিকঠাক থাকে। আমাদের ফিল্ডগুলো, যে ফিল্ডে আপনারা যে ডাটাটা পুশ করবেন সেটা আপনারা ওখানে ঠিকভাবে দিবেন, সার্ভারটা ঠিকভাবে দিবেন, এবং যে ভ্যালুগুলো আছে, যে ভ্যারিয়েবলগুলো আপনারা ঠিকভাবে হচ্ছে ডিফাইন করবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হবে না, বা আমাদের কোনো রকম হচ্ছে প্রবলেম হবে না। তো এটাই হচ্ছে আমাদের মূলত কোড। আমরা কিছুক্ষণ ওয়েট করি। এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমরা দিতে ভুলে গেছি, আমরা এটা দিয়ে নিব। আপনারাও হচ্ছে আপনাদের ইচ্ছে দিয়ে দিবেন। তো আমি আবার হচ্ছে শুরু করি, এবং আপলোডিংটা কমপ্লিট হলে আমি হচ্ছে পুরো এই প্রসেসটা হচ্ছে স্কিপ করি, যেন হচ্ছে সময় যেন বেশি না হয়, বাড়তি সময় যেন না খরচ হয়। তো আপলোড হয়ে গেলে আমি হচ্ছে আবার শুরু করছি। তো দেখুন আমাদের প্রোগ্রামটা আপলোড হওয়া শুরু করে দিয়েছে। আমাদের প্রোগ্রামটা আপলোড অলরেডি হয়ে গেছে। এখন আমরা সরাসরি সিরিয়াল মনিটরে চলে যাব। সিরিয়াল মনিটরের মাধ্যমে আমরা দেখব যে হচ্ছে আমাদের এটা আসছে কিনা। আমরা বর্ডলেটটা দিয়ে নেব। দেখুন আমাদের হচ্ছে টেম্পারেচার এবং টার্বিডিটিটা আমাদের হচ্ছে শো করতেছে এখানে। তো আমরা এখন সরাসরি আমাদের যে মেন যে প্রোগ্রাম আছে, যেটা মেন যে ডিভাইসটা আছে, আমরা সরাসরি এখন দেখব যে সেখানে আমাদেরকে কি দেখায়। তো গাইস দেখুন, আমি হচ্ছে একটি গ্লাসে পরীক্ষা করা পানির কোয়ালিটি নির্ণয় করার জন্য আমি একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে নিয়েছি, এবং আমাদের যে তিনটা সেন্সর রয়েছে, TDS সেন্সর, টার্বিডিটি সেন্সর, এবং যেই আমাদের যে টেম্পারেচার যে সেন্সরটা রয়েছে সেটা আমরা নিয়ে নিয়েছি। এবং দেখুন আমাদের টেম্পারেচারের এখানে অলরেডি ডাটা শো করছে যে আমাদের টার্বিডিটির মান হচ্ছে 0, মানে হচ্ছে আমাদের স্বচ্ছতার পরিমাণ অ্যাকুরেট, এখানে ক্লিন দেখাচ্ছে। TDS হচ্ছে আমাদের টোটাল ডিজলভ আছে এক্সিলেন্ট, এবং টেম্পারেচার, পানির টেম্পারেচার দেখাচ্ছে 24 ডিগ্রি। তো এখন আমরা ডিসপ্লের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন দেখব যে আমাদের যে সার্ভার যেটা আছে থিংস্পিকে আমরা চলুন দেখে আসি যে আমাদের ডাটাগুলো শো করছে কিনা। তো আমাদের এখন পর্যন্ত কোনো রকম এন্ট্রি হয় নাই। আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং দেখব যে হচ্ছে আমাদের এটা এন্ট্রি, কোনো ডাটা এন্ট্রি হয়েছে কিনা। তো দেখুন আমাদের অলরেডি একটি ডাটা এন্ট্রি হয়েছে,
যেটা হচ্ছে এই যে টেম্পারেচারের ডাটা এন্ট্রি হয়েছে, টিডিএসের ডাটা এন্ট্রি হয়েছে এবং টার্বিডিটির ডাটা এন্ট্রি হয়েছে। সরি, আমাদের ফিল্ডটা সিলেক্ট করতে ভুল হয়ে গেছিলো। আমাদের টার্বিডিটিটা হচ্ছে ফিল্ড 3 এবং টিডিএসটা হচ্ছে ফিল্ড 2তে। তো আমরা এখানে দিয়ে দিয়েছি কি, আমরা টিডিএসটা দিয়েছি হচ্ছে 3তে এবং টার্বিডিটিটা দিয়েছিলাম হচ্ছে 2তে। তো এখানে আমরা একটু কারেকশন করে নেব। আমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট আমরা প্রোগ্রামিংয়ে যাব। প্রোগ্রামে যেয়ে আমরা জাস্ট এখানে ফিল্ড 2তে দিয়েছিলাম হচ্ছে টার্বিডিটি, সেখানে আমরা ফিল্ড 3 এখানে ফিল্ড 3 দিয়ে দিব এবং এটা দিয়ে দেবো কি ফিল্ড 2। সিম্পলি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এভাবে আপনারা চাইলে করতে পারেন, আপনাদের বাসা বাড়িতে ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম তৈরি করতে পারেন। আপনারাও চেষ্টা করবেন, বাসাতে চেষ্টা করে আমাকে জানাবেন যে আপনারা পারছেন কি না, এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি সেটা সলভ আউট করার জন্য অবশ্যই চেষ্টা করব, আপনাদের পাশে থাকব। তো আজকে এই পর্যন্তই। আপনারা প্রজেক্টটা তৈরি করে আমাকে জানাবেন যে আপনারা এটা আপনাদের কতটুকু প্রোগ্রেস কতটুকু হয়েছে, এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গায় যদি আপনি আটকে যান অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনার সাথে